নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আজ 5ই মাঘ, কালকে আছে 6ই মাঘ, যেটা লেপটি গ্রামে কাড়া লড়াই রয়েছে। তাতে এনাদের বাঁশের বেড়া বা এনাদের শেষ আপডেট বা লাস্ট আপডেট কতটা কমপ্লিট হয়েছে, কতটা কমপ্লিট হতে বাকি আছে, সমস্ত বিবরণ তুলে ধরবো। আর পুনরায় যদি আপনারা কেউ ভুলে গেছেন তাদেরকে মনে করার দেওয়ার জন্য এই ভিডিওটা। তো এই আসরে কতগুলো কাড়া থাকছে, কোন কোন কাড়ার সাথে কোন কাড়া মালিকের জোড়া হয়েছে, সমস্ত তুলে ধরবো। আর কোন কাড়ায় কত প্রাইজ আছে বিস্তারিত ব্যাপার তুলে ধরবো। আর আমাদের এখন ভাইরাল একটা কাড়া মালিক যে ওনার কাড়া এখানে জোড়া হয়েছে, সে কোন ব্যক্তি বা কোন সুনামধন্য রসিক কথাকার, তার বিবরণটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এইখানে মেলা কমিটির সদস্য যে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো বা ওনাকে বলার জন্য অনুরোধ করি। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম বিজয় গোপ, গ্রাম লেপডি, পোস্ট দরডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে যাই হোক, আপনাদের যে একটা ছিল মানে দিন আসছে অবশেষে দিনটা এসেই গেল। হ্যাঁ, দিনটা চলে আইলো। রাত পোয়ালে সকালে মেলা। হ্যাঁ, রাত পরে সকালে মেলা। যেহেতু মাঠ তাহলে কতটা কমপ্লিট বাকি আছে না হয়ে গেছে? মাঠ কমপ্লিট হয়ে গেছে। তো মাঠে আপনাদের কটা গেট আছে? আমাদের মাঠে আছে আপনার 3টে গেট। আচ্ছা, 3টে না 4টে? 4টে। 4টে গেট আছে। যেহেতু মাঠে 4টাই গেট থাকে, তো আপনাদেরও 4টে? হ্যাঁ, 4টে আছে। তো আপনাদের দিনটা কবে আছে? 6ই মাঘ। 6ই মাঘ মানে কালকেই? কালকে। আচ্ছা, তাহলে কালকে যখন হবে তো এই পেছনে যেটা আছে এটাই তো মাঠটা? হ্যাঁ, পেছনের মাঠটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এখানে কতগুলো কাড়া আছে? টোটাল কাড়া আছে আমাদের এখন 9টা, মানে 9টা জোড়া হয়েছে আর কি। আর একটা বেশি ছিল? ছিল 11টা কাড়া ছিল। 11টা ছিল। 2টি কাড়া বাতিল হয়েছে। 2টি কাড়া বাতিল হয়েছে। আচ্ছা, তাহলে যখন 2টি কাড়া বাতিল হয়েছে এটা বাদ দাও। যেহেতু 9টা কাড়া আছে, 9টা কাড়ার কাড়া মালিকের নাম, সাথে জোড়া মালিকের নাম, সাথে প্রাইজটা একটু উল্লেখ করুন। আমাদের 1 নম্বর কাড়া হচ্ছে সৃষ্টিধর গোপ, প্রায় 51,000 টাকা। আচ্ছা এনার সঙ্গে জোড়া হয়েছে কেন্দা বংশী মাহাতো। আচ্ছা, আমাদের ভাইরাল কাড়া মালিক। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় নম্বর? দ্বিতীয় নম্বর কাড়া হচ্ছে বিজয় গোপ, আমার নিজের কাড়া। 2 নম্বর কাড়া, আচ্ছা প্রাইজ আছে 25,000 টাকা। আচ্ছা আর এই কাড়ার সঙ্গে জোড়া হয়েছে আপনার মাঠাদি সুজিত মাহাতো। আচ্ছা, 3 নম্বর? 3 নম্বর ভজহরি গোপ, 21,000 টাকা প্রাইজ, কমিটির কাড়াই। আর ইনার সঙ্গে জোড়া হয়েছে মালডি দীপক মাহাতো, বল্লামপুর থানা। আচ্ছা, আমার দূরত্ব এটাই আছে। তারপর? তারপরে আছে আপনার 4 নম্বর মহাদেব অধিকারী, 15,000 টাকা প্রাইজ। ইনার সঙ্গে জোড়া হয়েছে বেলডি ভুরসা ধীরেন গোপ, এটা হচ্ছে আরসা থানা। আড়সা থানা। আচ্ছা, বল্লামপুর আড়সা। তারপর? আর প্রদীপ অধিকারী, আমাদের কমিটির কাড়া, 11,000 টাকা প্রাইজ। আর ইনার সঙ্গে জোড়া আছে বেলডি ভুরসা অজিত গোপ, মানে ইনারও এক হাল। আর ওই মহাদেব অধিকারী আর প্রদীপ অধিকারী যেটা, ওটাও এক হাল। মানে ওনার এক হাল ইনার এক হাল? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তারপর? আর ওই আপনার 6 নম্বর হচ্ছে বাজাজ সহিস, 10,000 টাকা প্রাইজ। আর ইনার সঙ্গে জোড়া আছে হারামদা সুনীল মাহাতো, এটা হচ্ছে হুড়া থানা, এটা তোমাদের থানা থেকে আসছে আর কি আচ্ছা, এই কারণে। রামদা? হ্যাঁ, হারামদা রামদা সেটাই তো, রামদা। রামদা। হ্যাঁ, এটা তো তোমাদের থানা থেকে আসছে, এটা কালি হয়েছে জোরটা আর কি। আচ্ছা, কালকে আমার রিলেটিভের ওটা সালা বটে। হ্যাঁ, বলতেছিল আর কি, আসছিল। তারপরে হচ্ছে 7 নম্বর চেপু সহিস, আচ্ছা 6,000 টাকা প্রাইজ। এটার জোর হয়েছে চাংড়া ডি অলচিড়কিয়া, এটা আমাদের কেন্দা থানায় বটে আর কি, সামনেই বটে কাটা। 6,000 টাকা প্রাইজ আছে। আর 2টি কাড়া আছে, এগুলা হচ্ছে তোমার বাচ্চা কাড়া বটে, আচ্ছা সনাতন গোপ। এই কাড়াটা জোড়া হয়েছে এই 2 কেজি পোলট্রি, জোড়া হচ্ছে পেঁচাড়া, কি নাম বটে এটা, দিনুলাল মাহাতো। আর 9 নম্বর হচ্ছে রাহুল গোপ, নেয়ার জোড়া হয়েছে পেঁচাড়া গ্রামে, ওই ওনাদের এই হাল কাড়া বটে আর কি। মনে হালটা। হ্যাঁ, ওটা 2 কেজি পোলট্রি আনলেই। তো যাই হোক, আপনাদের বিবরণটা পুরো তুললাম। তো একটু আরেকটা কথা আছে যে নিয়ম কানুনটা একটু পুনরায় বলে দিলে ভালো হয়, কারণ নিয়ম কানুনেই সব কিছু সব মানে সাকসেস হয়। আর নিয়ম কানুনের দিকে অনেক জায়গায় ঝগড়া ঝাঁটি মানে ঝুট ঝামেলা। 11টা তাহলে বাদ বাকি যে মাথা দিয়াদির ব্যাপারগুলো আছে এগুলো একটু বলে দিন। মাথা দিয়াদির ব্যাপার আছে, যেরকম মাথা না দিলে তো প্রায় যাবে না, শান্তনভাবে কিছু দিব আর কি। আচ্ছা আর নিয়ম বলতে যেটা সব জায়গায় আছে সেটাই চলবে। আচ্ছা আচ্ছা, আর বাকি কোনো নিয়ম মানে জানতে যেতে বলো, কোন নিয়মটা বলছে সেটাই বলে দেবো। যেমন সিং দেওয়া করাবেন নাকি? না, সিং দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আসলে ঢুকাঢুকির ব্যাপার যদি বলি তো সেটা বলে দিব। আসলে কারার সাথে কতজন ঢুকবে? আসলে কাড়ার সময় ঢুকাবার সময় যদি বার 10 জনও ঢুকে কোনো আপত্তি নেই, কিন্তু যখন কাড়ায় মানে ঠেস দিয়ে দিবে তখন 3 জন, আমাদের 3 জন, ওদের 3 জন। এক সেকেন্ড কোনো সিং ধোয়া ধুই চলবে কি নাই, তবে যদি ধরা পড়ে তো মেলার খরচাটা পুরা লাগবে, আচ্ছা পুরা একদম ধরে ওটা
কমিটি, জেলা কমিটি, গ্রাম কমিটি নিয়ে ওকে ফাইন করা হবে। হ্যাঁ আর সিঙ্গে যদি কিছু হ্যাঁ, কোনো যদি কেমিক্যাল বুঝতে পারা যায়, হ্যাঁ আচ্ছা বুঝলে, যাই হোক, কেন আমাদের এক্স এক রসিক আছে, সব বুঝতে পারি যাবো আমরা যে সিঙ্গে কোনো কেমিক্যাল দিয়ে আছে, চুলে কোনো কেমিক্যাল দিয়ে আছে বলে। আচ্ছা আবির তাবির যা রকম দেয় হ্যাঁ দিতে ওটা পারে, চলবে। কিন্তু সিঙ্গে কিছু দিনে হ্যাঁ সিঙ্গে, যেহেতু পশু জিনিসকে অত অত্যাচার করাটা ঠিক হ্যাঁ, নয়, ঠিক হবে যেহেতু না। আমরা এমনিতেই ওনাদেরকে অত্যাচার হ্যাঁ। করছি, এই ঝগড়া হ্যাঁ। লাগা মানে লাগবার না হলেও ঠেঙাই লাগা আছি 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত, 9 নম্বর না 9 নম্বর পর্যন্ত কোনো অ্যাসিড যদি ধরা পড়ে তো তাকে পুরা জেলা কমিটির সামনে, মেলা কমিটির সামনে ওকে টাকাটা বহন করতে হবে, কি মেলাটার খরচাটা। যতটা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনাদের লাস্ট দিক নির্ণয়টা একটু বলে দিলে খুব ভালো হয়। লাস্ট দিক নির্ণয়টা আসবে আপনাদের এখানে? এই যে পুরুলিয়া মানবাজার থেকে লেপটের মোড়, আচ্ছা হ্যাঁ, আর ওদিকে মানবাজার দিকে থেকে লেপটের মোড় সিধা ওইখানে রাস্তা আছে। আচ্ছা, হ্যাঁ, আর বড়াবাজার দিক থেকে আলে এইটা হয়ে চলে আসবে, এইটা চান্দা নোয়াগড় হয়ে, নোয়াগড়ে। হ্যাঁ বুঝলে, নোয়াগড় বদলডি, তার বাদে পাঁচাড়া দিয়ে ভুরসাত মিসিডি হয়ে রাস্তা আছে, যে দেখলে দেখতে ঘোড়া থানা দিকে আইলে কোনাপাড়া। কোনাপাড়ার ঘাটে হয়ে সিধা লেপটের মোড়, পানিপাথর মোড় হয়ে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই ইনাদের আপডেট এই ছিল, লাস্ট আপডেট এটাই। তো রাত পোহালে মেলা, আপনারা সবাই আসবেন, মেলা কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। দিক নির্ণয় জানা হলো 1 নম্বর কাড়া, হ্যাঁ 11টার সময় ছাড়া হবে, পাক্কা পাক্কা 11টা, এদিকে ওদিকে হবে না, মানে আগেই বাঁধাবে লড়তে লড়তে 11টা, মানে 11টায় ছাড়িয়ে দিব কাড়া। হ্যাঁ মানে আগে হ্যাঁ, বাঁধাবে পাক্কা। তবে তো 11টা ছাড়ি আমার সামনে গোয়াল এক বানতে টাইম লাগবে না, মানে ছাড়িয়ে দিলে হ্যাঁ আসো। ছাড়িয়ে দিলে আসো, দৌড়ে ঢুকিয়ে দিবে। আচ্ছা, হ্যাঁ। আপনারা এবার মেলা কমিটির পক্ষ থেকে যে কাড়া মালিক গুলো আসবে তাদেরকে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন? ও সবাইকে সহযোগিতা করবো, চিন্তা নেই। মানে যতটা হ্যাঁ। আপনাদের করার আপনার পুরোটাই হ্যাঁ করবেন। পুরাটাই করে দেবো, ঠিক আছে, নমস্কার। সহযোগিতা করবার আমরা অতটাই সহযোগিতা করব। আচ্ছা, তো হয়তো লড়াইয়ের পর আপনাদের কাড়া হারিয়ে গেল বা উনার কাড়া হারিয়ে গেল, তারপর ইউটিউব ছুড়াছুড়ি হবে না 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 না, সেসব যেমন না আমরাও করব না, আর যাদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বী করব তারাও যেমন না কোনো পাল্টা ভিডিও বানাই। আজ পর্যন্ত যতলা মালিকের সঙ্গে লাগাইছি আমরা কাড়া, এত আসর হইলো, কেউ আজ পর্যন্ত ওইটা করে নাই আমাদের আসরে, আচ্ছা আর আমরাও করি না কাউকে আজ পর্যন্ত, ওকে, যেমন না ওইটা কেউ করে। লড়াইয়ের আগে যে বন্ধুত্বটা আছে সেটাই যেন সেটাই যেমন আমরা থাকে সব দিন, মানে পরের আসর দেখতে পেলো যেমন ওই হ্যাঁ, দাদা ওই দাদা ভাই ওইভাবে চলে। রাটাও কাড়া যায়। হুম। আচ্ছা আচ্ছা, আরেকটা কি তোমার এইভাবে যেমন বন্ধুত্বটা আমরা সব দিন চলেই যাচ্ছে, আর যেমন চলেই যায় কাড়া লড়াইটা বন্ধুত্ব লড়াইই বটে, তো কাড়ার হার জিত আছেই। লাস্ট টাইম মদ মাংস বালারাকে কি বলবেন এখন? লাস্ট টাইম যতক্ষণ মেলা চলবে হুম, আমাদের মেলায় কোনো মদ মাংস চলবে না, আচ্ছা, বাস। মেলার পর যা পারবে করবে, মেলার পাশে যা পারবে করবে, ওটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার কিন্তু নেই। মেলা লড়াই চলাকালীন কোথাও মদ মাংস চলবে না। আর যদি বাই চান্স কেউ নিয়ে আসে তাহলে কি বলবে? তখন মানে আমাদের কমিটির ছেলে ঢালিয়ে দিবে যাই, আর কেউ যেমন না কোনো মনে করে যে ঢালিয়ে দিলেই করলো, আর এলাংস আমরা করতেই দেখবো। এলাকায় যেমন না মদ মাংস আমাদের চলে 1 কিলোমিটারের মধ্যে। তো আপনার কাড়ারা খুঁটা কাটবেন না এমনি আনিয়ে রাখবেন? না, আমাদের খুঁটা গাঁদা হবে, আচ্ছা, খুঁটায় বাঁধবো, তার বাদে বাইরের কাড়া ঢুকবে আরামসে, আর যখনই হাত তুলবে তখনই আমরা কাড়া ছাড়িয়ে দেবো, আচ্ছা, ওদের প্রস্তুতি হলেই। বলার মানে জেলা কমিটি যেমন সবাই আছে, সমস্ত সদস্যই, আর আমাদের ব্লক কমিটি যেমন সবাই আছে, এটাই আমি বলছি আর কি। মানে আপনারা অনুরোধ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই ছিল এনাদের বক্তব্য, এবারে বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার, পরবর্তী ভিডিও দেখা হবে। মাঠ পুরো কমপ্লিট, এবার মাঠটা বড় করেছে। গেট আছে 1টা 2টো 3টে গেট করা আছে, 3টে গেট, 4টে কমিটির। এই কোনটা একটা আছে, ওই জায়গাটা একটা আছে, মাঝটা একটা, আর এই মাঝটা একটা। লেপটে বংশী মাত আসছে এখানে লাগাতে কেন্দার, এখন ভাইরার রসিক।